জান্নাতে যাইতে গেলে 4 কারণ লইয়া বাড়ি দিতে রাজি আছেন? জাহান্নামীরা বললেন এ জান্নাতীরা শুন, জাহান্নামে আসার 1 নাম্বার কারণ জাহান্নামীরা বর্ণনা করল, কেন রে জাহান্নামে আসছি জানোস নি? কোন কারণে জাহান্নামে আসছি জানো? 1 নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলবেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার জমিনে বন্ধু তুই আর আমি যখন ব্যবসা করতাম, মসজিদে আজানটা হয়ে গেলে তুই দৌড়াইয়া মসজিদে চলে যাইতি, আমি মসজিদে যাইতাম না। খেলাধুলা করলে আজানটা দিলে দৌড়াইয়া তুই মসজিদে চলে যাইতি, আমি মসজিদে যাইতাম না। চাকরি করলে আমি দেখতাম তুই দৌড়াইয়া মসজিদে চলে যাইতি, আমি যাইতাম না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে তুই মুসল্লি ছিলি, আমি মুসল্লি ছিলাম না। তাই জাহান্নামে আসার 1 নাম্বার কারণ কি না পড়া, কি না পড়া, কি না পড়া, নামাজ না পড়া গো। জাহান্নামে আসার 1 নাম্বার কারণ হলো নামাজ না পড়া, নামাজ না পড়া। যুবক ভাইরা, আমার আওয়াজ যাদের কান পর্যন্ত পৌঁছতেছে তাদের কাছে আমার মেসেজটা হলো, এখানে যারা বসছেন, যারা দাঁড়িয়ে আছেন, যাদের কানে আওয়াজ যায়, এই রোগে কি আমরা আক্রান্ত আছি? অসংখ্য রোগী আছে যারা নামাজ পড়ে না, কিন্তু আমি আপনাদেরকে হাত তুলাইয়া বেজ্জতি করব না। প্রত্যেকের মনে মনে জানা কে বেনামাজি কে নামাজি। আপনারা জানেন ভিতরে ভিতরে স্পষ্ট কথা, আমার কথা না, আল্লাহ কোরআনে বলেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলবেন এ জান্নাতীরা শুন, দুনিয়ার জমিনে তুই নামাজি ছিলি, আমি নামাজি ছিলাম না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তুই মুসল্লি ছিলি, আমি মুসল্লি ছিলাম। তাই তো আমার মালিক আমারে জাহান্নামে দিছে, তোরে আল্লাহ জান্নাত দিছে। তাহলে 1 নাম্বার কারণ যদি হয় নামাজ, নামাজের গুরুত্ব আছে না নাই? আল্লাহর নবী বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। বলুন কিসের হিসাব হবে? নামাজের হিসাবটা হবে সর্বপ্রথম। নামাজ এত দামি, নামাজ এত দামি, নামাজ এত দামি, নামাজ এত দামি। পৃথিবীতে যত ইবাদত আছে সব ইবাদত আসছে জিবরাইলের মাধ্যমে, শুধুমাত্র নামাজটা জিবরাইলের মাধ্যমে আসে নাই গো। নামাজ আমার আল্লাহ বন্ধুরে বন্ধু দাওয়াত দিয়া নিয়া, এই যে এখন মাস চলতেছে, এই মাসে আমার নবীরে দাওয়াত দিয়া 7 আসমান টপকাইয়া, সিদরাতুল মুনতাহা টপকাইয়া, আর সাজিমিলিয়া বন্ধুরে বন্ধু হাদিয়া দিছে নামাজ। নামাজ কোন সাধারণ ইবাদত। আল্লাহর নবী যেদিন মেরাজের রজনীর থেকে ফিরে আসবে, দুনিয়ায় চলে আসবে, আল্লাহ জিগায় বন্ধু জান্নাত জাহান্নাম ভ্রমণ করাইলাম, সব কুল কায়নাত আপনারা দেখাইলাম, বন্ধু গো চলে যাবেন তো দুনিয়ায়, ভিতরে কোনো কষ্ট আসেনি, মনে কোনো দুঃখ আসেনি? আল্লাহর নবী বলেন মালিক এত আনন্দ আমি কোথায় রাখবো? আপনি আমার 7 আসমান টপকাই আনছেন, সিদরাতুল মুনতাহা টপকাই আরশে আজিমে আমার স্থান দিছেন, এত আনন্দ কোথায় রাখবো মালিক? আমার মনে কোনো কষ্ট নাই গো, তবে মনের মধ্যে একটা কষ্ট আমার আছে। আল্লাহ কয় বন্ধু কি কষ্ট? বলে আমি তো 7 আসমান টপকাই আপনার সঙ্গে মেরাজ করছি, আমার মেরাজ তো 7 আসমান হইছে, আর শাজিমে হইছে, আমার গুনাহগার উম্মতের কি কোনোদিন মেরাজ হবে? সুবহানাল্লাহ।
এই সামান্য দুঃখ লইয়া আমি দুনিয়ায় যাব। আল্লাহ কয় বন্ধু দাঁড়া, সামান্য ব্যথা লইয়া আপনি দুনিয়ায় যাবেন হতে পারে না। বন্ধু আমি আপনাকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিলাম, এটা আপনার উম্মতের জন্য। এই নামাজ লইয়া আপনি উম্মতের কাছে যাবেন। আপনার উম্মত যদি 50 ওয়াক্ত নামাজ পড়ে, আমি আল্লাহ 50 ওয়াক্ত 50 বার তাদের সঙ্গে মেরাজ করব। সুবহানাল্লাহ। পয়গম্বর নামাজ লইয়া দুনিয়ায় আসবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঝখানে আটকায় বলে, পয়গম্বর কই লইয়া যান? কি দিছে আপনার মালিক আপনার হাদিয়া? আমার নামাজ দিছে। কত ওয়াক্ত? 50 ওয়াক্ত। মেরে লেছেন আমরা। আপনি যে 50 ওয়াক্ত লইয়া যাইতেছে, উম্মত তো আমিও চালাইছি। উম্মত দেখি বেজাইলা, এটা আপনারা কেমনে বোঝায়? আবার হলো বনি ইসরায়েলের উম্মত, মুসা নবীর উম্মত আছে সবচেয়ে বেজাইলা উম্মত। হয়তো এক ওয়াক্ত নামাজই পড়ে না। তাড়াতাড়ি আল্লাহর কাছে যান, নামাজ কমায় নিয়ে আসেন। নবী গেলেন, আল্লাহ 5 ওয়াক্ত করে কমাইলেন। ইতিহাস আপনারা জানেন, 9 বার গেছে। 9 বারে কয় ওয়াক্ত কমলো? 45 ওয়াক্ত কমে গেল। মুসা নবী এর পরে কয় আপনি আবার যান। পয়গম্বর বলেন, আমি যতবার গেছি আমার মালিক 5 ওয়াক্ত করে কমাইছে, এখন আছে মাত্র 5 ওয়াক্ত। আমি যদি এখন যাই তাহলে একবারে নামাজও শেষ, তাই আমি আর যাবো না। আর মুসা নবীর এখানে 2টা ফায়দা ছিল, একটা হলো উম্মতরে বাঁচানোর জন্য, আর একটা হলো নবীর চেহারা দেখার জন্য। কারণ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার মালিককে দেখতে পারে নাই গো। তুর পাহাড়ে মালিকের সঙ্গে কথা বলছে, কিন্তু দেখার সৌভাগ্য হয় না। আমার নবী যখন আরশে আজিমে গেছে, আল্লাহর নূরের তাজাল্লি নবীর শরীরে পড়ছে। যখন মুসা নবীর কাছে যায়, নবীরে দেখা উনি পাগল হয়ে যায়। যখন আরেকবার যায়, আরেকবার নূরের তাজাল্লি পড়ছে, আরেকবার দেখে, আরেকবার পাঠায়। 9 বার আল্লাহর নূরের তাজাল্লি মুসা নবী দেখা পাগল হয়ে গেছে। পয়গম্বর নামাজ 5 ওয়াক্ত লইয়া যখন চলে আসবে, আল্লাহ তখন ডাইরেক্ট আওয়াজ দিয়া বলে, নবী গো 5 ওয়াক্ত নামাজ লইয়া আপনি উম্মতের কাছে যাচ্ছেন। আমি আপনারে ওয়াদা দিলাম 5 ওয়াক্ত নামাজ আপনারে দিছি, 50 ওয়াক্ত দিছিলাম, কমায় নিছেন 5 ওয়াক্ত। তা আমি আল্লাহ মুখ দিয়া যা বাইর করি ইটার রিটার্ন ফিরাইয়া নেই না। 50 ওয়াক্ত দিছিলাম, নিছেন 5 ওয়াক্ত। আমি 50 ওয়াক্ত সওয়াব দিব 5 ওয়াক্তের ভিতরে। আর আপনারে ঘোষণা দেই, আপনি নবী তো আমার কাছে বলছেন আপনার উম্মত কি মেরাজ করতে পারবে? এই বেতা দইয়া দুনিয়ায় যাবে না বন্ধু, না, এই বেতা আপনাকে আমি দিব না। আপনার উম্মতকে 5 ওয়াক্ত নামাজ নিয়ে দিবেন। 5 ওয়াক্ত নামাজ যদি তারা দুনিয়ার জমিনে পড়ে, আপনার মেরাজ হইছে 7 আসমান টপকাইয়া, আপনার উম্মতের মেরাজ হবে জমিনে। জুরে কোন সুবহানাল্লাহ। আপনার উম্মত যখন নামাজে দাঁড়াবে গো নবী, ওয়াদা দিলাম আপনার উম্মত আর আমি আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকবে না। মুমিনের মেরাজ হলো নামাজ। যুবক ভাই, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। নবী বলে কিয়ামতের ময়দানে নামাজের হিসাব হবে। আর জাহান্নামীরা বলে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে নামাজি ছিলাম না তাই জাহান্নামে আসছি। নামাজ ইবাদত হলো, আসমান থেকে ডাইরেক্ট নবীরে দিয়া দিছে। এত বড় ইবাদত এই প্যান্ডেলের ভিতরে, মসজিদের ভিতরে সবাই পড়ে। কথা কই না দি? সবাই নামাজ পড়ে। মাশাআল্লাহ, আমি আল্লাহর ওলি লইয়া বসিতে ওয়াজ করে কিলা আমার কই বইছে? সব দি বুজুর্গ আর ভিড়ের মাঝখানে আমার বসাইছে। এখানে সব পড়ে নামাজি, তার ওয়াজ করে কি দিতে বুঝাই না। যেখানে সব নামাজি, যেখানে ওয়াজ লাগে না, অনর্থক ওয়াজ করাইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নামাজের হিসাব নেওয়া হবে। জাহান্নামীরা বলবে জাহান্নামে আসছি, 1 নাম্বার হলো নামাজ। 1 নাম্বার কি? আরো জোরে নামাজ ছেড়ে দিবে। এ যুবক ভাই, দিলের কান লাগায় শুন, আল্লাহর হাবিব মেরাজ থেকে উম্মতকে নামাজের গুরুত্ব বুঝাইলো। নামাজ পড়তে গিয়া, নামাজ কায়েম করতে গিয়া নবীও কিন্তু অনেক কষ্ট করছে, শুধু নামাজটা কায়েম করতে গিয়া।
আমরা তো এখন সহজে মসজিদে আইসা জামাতে নামাজ পড়া বানাই, কিন্তু এই নামাজটা কায়েম করতে গিয়া নবীর শরীরে তাজা রক্ত ডালতে হইছে। আল্লাহর হাবিব যখন খানায় কামার সামনে সেজদায় গেছে, আবু জাহিল না গামছা লইয়া নবীর গলার মধ্যে দুইটা টান মারছে। নাউজুবিল্লাহ। সেজদায় গেলে পয়গম্বরের পিঠের উপরে উটের নারী বুড়ি পর্যন্ত তুলে রাখত। কতটুক নির্যাতন করত আপনার এলাকাত? নাউজুবিল্লাহ আসেনি? আল্লাহ নবীর পিঠের উপরে নারী বুড়ি তুলে রাখত। কেন? নবী সেজদায় গেল এই জন্য। এই নামাজ কায়েম করতে গিয়া নবীর শরীরের তাজা রক্ত ডালছে, সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করছে। তাই নামাজ যদি কেউ ছেড়ে দেয় জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ। কথা হয় না? জানো যে 1 নাম্বার কারণ জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ, আল্লাহর হাবিব যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে সেদিনও কিন্তু নামাজের ব্যাপারে বারবার উম্মতকে টার্গেট করে গেছে। আম্মা জান আয়েশার কথা বলে নাই, আসাইন আর হুসাইনের কথা বলে নাই, নবীর কোন আত্মীয় স্বজনকে ডাইখাইন না কোনো নসিহত করে নাই। নসিহতটা ছিল উম্মতের, আরে নামাজ ছাড়বি না। আল্লাহর হাবিব যেদিন দুনিয়া থেকে বিদায় হবে প্রচন্ড মাথা ব্যথায় নবী কিন্তু শুয়েছিল, কখনো হুশ কখনো বেহুশ, নবী উঠতে পারে না, বসতে পারে না। সাহাবায়ে কেরাম মসজিদে নববীর মধ্যে কাতারবন্দি হয়ে বসা। ফজরের নামাজ প্রতিদিন ইমামতি করে হাবিবি কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু সাহাবায়ে কেরাম বসে আছে, পয়গম্বর আসে না, পয়গম্বর আসে না গো। সাহাবায়ে কেরাম কান্নার রুল ফালায়া দিছে। ঘটনা কি? নবী কেন আসে না? নামাজের টাইম চলে যায় চলে যায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া নামাজের মুসল্লায় গিয়া দাঁড়ায় গেছে। যেই মাত্র ইমামতির মুসল্লায় হযরত আবু বকর দাঁড়ায় গেল, সাহাবায়ে কেরামদের বুঝতে আর বাকি নাই, যেখানে আবু বকর দাঁড়ায় গেছে সেই জায়গায় আর নবী দাঁড়াবে না। নবীর ইমামতির জায়গায় আবু বকর দাঁড়ায় গেছে। সাহাবায়ে কেরাম কান্না শুরু করছে। গোটা মদিনা মসজিদে নববীতে কান্নার রোল পড়ে গেছে। হায় রে, আর কোনদিন নবীর পিছনে নামাজ পড়া হবে না। হায় রে কান্না। প্রতিদিন নবীর মধুর কণ্ঠের তেলাওয়াত শুনে শুনে তারা নামাজ পড়ত। নবীর চেহারাটা দেখা কিদা নিবারণ হইত। সাহাবায়ে কেরাম দৌড়াইয়া মসজিদে আসত। প্রচন্ড পেটে কিদা থাকলেও আমার নবীর নুরানি চেহারা যদি একবার দেখছে সাথে সাথে তাদের কিদা নিবারণ হয়ে গেছে। কত সাহাবীর মধ্যে কত কষ্ট লইয়া, বুকে ব্যথা লইয়া কষ্ট নিয়ে নবীর সামনে আসে। নবীর মিষ্টি মিষ্টি কথা যেন তাদের কলিজাটা বড়ে যেত। নবীর চেহারা দেখলেই তাদের ক্লান্তি দূর হয়ে যেত। মসজিদে নববীতে নবীর পিছনে নামাজ পড়া শান্তি পাইত। আল্লাহর নবীর চেহারা দেখলে তাদের কলিজা ঠান্ডা হইত। আজকে আয়েশা দেখে পয়গম্বর নামাজে দাঁড়ায় নাই। আবু বকরের নেতৃত্বে নামাজ শুরু হয়ে গেছে। নামাজ তো চলতেছিল। আল্লাহর হাবিবের হুট যখন ফিরে গেল, নবীজি ডাক দিয়া বলেন, আয়েশা, আমার সাহাবীরা কি নামাজ শুরু করছে? আম্মা জান আয়েশা বলেন, নবী গো, মসজিদে নববীতে কান্নার রুল পড়ে গেছে গো নবী, আপনার পিছনে নামাজ পড়তে পারে নাই, সেই ব্যথায় ব্যতীত হইয়া সবাই কাঁদে। আল্লাহর নবী বলেন, আয়েশা, আমি উঠতে পারি না, আমার মাথায় প্রচন্ড ব্যথা গো, আমারে কি একটু মাথাটা তুলে ধরবা? মসজিদে নববীর জানালা দিয়ে আমি একটু দেখবো দৃশ্যটা। নবীজির মাথা মোবারকটা জানালা বরাবর আম্মা জান আয়েশা তুলে ধরে রাখলো। নবীজি এক দৃষ্টিতে মসজিদে নববীর দিকে তাকায় আছে। আবু বকরের ইমামতিতে সাহাবায়ে কেরাম নামাজে দাঁড়াইছে। আল্লাহর নবী যখন নামাজের দৃশ্যগুলা দেখতেছিল, নবীর চোখ মোবারক দিয়ে টপ টপ করে মুক্তার দানার মতো পানি পড়তেছিল।
নবীর দাড়ি মুবারক ভিজে গেছে। আম্মা যারা এসে বলেন, নবী গো, আমার আব্বা নামাজ পড়ায় গো নবী। নামাজের দৃশ্য দেখে আপনার চোখ দিয়া কেন পানি পড়ে? আপনি কেন কাঁদেন? আমার আব্বা নামাজ পড়ায় এই জন্য কাঁদেন। আল্লাহর নবী বললেন, শুন, সব কান্না কিন্তু দুঃখের কান্না হয় না। সব কি দুঃখের কান্না হয়? কিছু কান্না আছে রে আনন্দের কান্না। এ আয়েশা, আজকে কান্না আমার দুঃখের কান্না নয়, এটা যে আমার আনন্দের কান্না। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে এখন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। এই ঈমানের আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেছেন, শুন, এটা আমার দুঃখের কান্না নয় গো, এটা যে আমার আনন্দের কান্না, আনন্দের কান্না। এই নামাজটা কায়েম করতে গিয়া কত সাহাবী আমার সামনে শাহাদাত বরণ করছে। এই নামাজ কায়েম করতে গিয়া আমি নবীর শরীর দিয়া তাজা রক্ত বাহির হইছে। এই নামাজ কায়েম করতে গিয়ে আমি কত লাঞ্ছিত অপমানিত হইছি। নামাজ কায়েম করতে গিয়ে আমি নবীর পিঠের উপরে উটের নারী বুড়ি পর্যন্ত বেঈমানরা তুলে রাখছে। এই নামাজ পড়তে গিয়ে সেজদায় গেলে বেঈমানরা আমার গলার মধ্যে রশি লাগাইয়া টানতো। আজকে আমার চোখের সামনে বিশাল এক জামাত আমার সাহাবী আবু বকরের নেতৃত্বে শুরু হয়ে গেছে। কেউ বাধা দেয় না, এখন আর পিছন দিয়া কেউ মানে না। আমি নামাজ কায়েম দেখা আমি নবী আনন্দে চোখের পানি আর থামায়া রাখতে পারলাম না। এটা যে আমার আনন্দের কান্না, এটা আমার দুঃখের কান্না নয়। নবীর চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার সময় বারবার বলছে, উম্মতেরা রে, নামাজ ছাড়বি না। যুবক ভাই, জাহান্নামীরা জান্নাতীদের সামনে দাঁড়াইয়া জাহান্নামীরা বলে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এ জান্নাতীরা, জাহান্নামে আসছি এক নাম্বার কারণ হলো নামাজ পড়তাম না। দুনিয়াতে তোরা মুসল্লি ছিলি, আমি মুসল্লি ছিলাম না। জাহান্নামে আসার এক নাম্বার কারণ হলো নামাজ না পড়া। কয় নাম্বার কর্মসূচি? চারটা। জোরে কোন কয়টা? গেছে কয়টা? এক নাম্বার ইয়াদ রাখবেন, আপনি লেখা রেখে দেন। এই চারটা কর্মসূচি নিয়ে বাড়িতে যাবে, যদি পালন করেন বক্তাও সাকসেস, কমিটিও সাকসেস, ঠিক নেই? আপনারাও সাকসেস। তাই আমি আপনাদের হাতে পায়ে ধরে বলবো, জাহান্নাম থেকে বাঁচতে হলে চারটা কর্মসূচি পালন করবেন। এক নাম্বার, এখনো যারা নামাজ পড়তো না, জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ নামাজ। আজকের থেকে যদি নামাজ চালু করে দেন, এক নাম্বার কর্মসূচির থেকে বেঁচে গেলেন। কথা কয় না? জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ থেকে আপনারা বাইচা যাবেন যদি নামাজ পড়েন। কথা কয় না? এবার শুন, দুই নাম্বার কর্মসূচি হলো ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, দুই নাম্বার কর্মসূচি হলো দুনিয়ার জমিনে আমরা অসহায়দেরকে খাবার দিতাম না। বলুন, অসহায়দেরকে খাবার দিতাম না। অসহায়দেরকে খাবার দেয় না এমন লোক আছে? কোটি 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 টাকার মালিক বছরে দুইবার একবার হজ করে, কোন বছর হজ করা মিস করে না। লম্বা হাজি সাহেব, টাকার কোনো অভাব নাই। লন্ডনী সাহেব, টাকার কোনো অভাব নাই। পাশের বাড়ির মানুষটা না খাইয়া ঘুমায় রে, বড় লোক খাইয়া ডেহর দিয়া ঘুমায়। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। যারা অসহায়দের প্রতি দাঁড়াইলো না, নিজে খাইয়া ঘুমাইলো, পেট বইরা ঘুমাইছে, সকালবেলা রাত্রের বেলা ডেকুন দেয়। পাশের বাড়ির মানুষটা না খাইয়া খিদার জ্বালা সারাটা রাত ঘুমাইতে পারে নাই। বাচ্চা লইয়া ঘুমাইছে, পেটের খিদায় ঘুমাইতে পারলো না। কিন্তু তোমার ঘরের খাবার অভাব নাই, অতিরিক্ত খাবার তুমি ডাস্টবিনে ফেলাইয়া দাও।
পাশের বাড়ির মানুষটা না খাইয়া ঘুমাইল, অসহায়দেরকে যারা খাবার দিল না, এতিমের মাল যারা মাইরা খাইল, এতিমদেরকে যারা খাবার দিল না, জাহান্নামে যাওয়ার 2 নাম্বার কারণ। জোরে কোন কয় নাম্বার কারণ? এই এতিমদের মাল মাইরা খাওয়াই না লোক আছে না? না, সরকার দেয় 10 বস্তা 20 বস্তা চাল দিছে গরিব রেখ দেওয়ার নেই, এতিমদেরকে চাল দিল দেওয়ার জন্য। কিন্তু দুঃখের ব্যাপার, চাউলের বস্তা এতিমের ঘরে যায় না রে, নেতার হাড়ের তলে যায়। নেতায় তো আর এতিমরে দেয় না, নেতার ঘরের নিচে মাটির নিচে পর্যন্ত চাউলের বস্তা পাওয়া যায়। আমি কইছি না, ফেসবুক কইছে, ফেসবুকে কইয়া দিছে যে মাটির নিচে আছে বস্তা। মানুষ গিয়া মাটির নিচ থেকে বস্তা বাইর করছে, অথচ এইগুলা এতিমের মাল, সরকারি বরাদ্দ, কিন্তু নেতার ঘর। নেতারা খাইতে খাইতে রুচি এত খারাপ হয়েছে, এখন লেপটিন শুদ্ধা গায়ে না। এক জায়গা গেছি, আমার কাছে বিচার দিছে, হুজুর আমরা গ্রাম 3টা লেপটিন এলাকার চেয়ারম্যানে খাইয়া লইছে। আমি গেলাম আস্তাগফিরুল্লাহ, লেপটিন কেমনে খা? ওইবার খাইছে 3টা, গতবারও খাইছে 3টা, মোট 6টা খাইছে। পরে এটার সানে নজর বর্ণনা করতে গিয়ে দেখি যে সরকারে দিছে গরিব বুড়ারা 3টা লেপটিন বানায় দিত, এটা খাইয়া বই দিছে। আছে না নাই? খাইতে খাইতে লেপটিন শুদ্ধা খায়, রুচি কত খারাপ। মিসকিন 2 নাম্বার হলো মিসকিনের মাল যারা মাইরা খায়, এতিম অসহায়দের মাল যারা মাইরা খায়, জাহান্নামে যাওয়ার এটা কয় নাম্বার কারণ? 2 নাম্বার কারণ। যুবক ভাই, 1 নাম্বার নামাজ, 2 নাম্বার এতিমের মাল মাইরা খাওয়া। আজকের পর থেকে যদি এতিমদের মাল না মাইরা খাই, এতিমদের খাবার যদি দিয়া দেই, এতিমের হকটা যদি আমি আদায় করে দেই, অসহায়দের হক যদি আদায় করে দেই, 2 নাম্বার কারণে জাহান্নামে যেতে হবে না। সুবহানাল্লাহ। বাঁচার সুযোগ আছে না নাই? এই 4টা কারণ কিন্তু জাহান্নামীরাই বর্ণনা করতেছে কোন কারণে তারা জাহান্নামে আসছিল। 2 নাম্বার কারণটা হলো এরা এতিম অসহায়দেরকে খাবার দিত না। আছে না নাই? আমরা সমাজে দেখবেন, এটা আমি জানি না আপনাদের এখানে আছে কিনা, সমাজে দেখবেন কেউ যদি মারা যায় 3 দিন আছে, 40 আছে, আসেনি? চাকরির ব্যাপারে মন্তব্য করে লাভ নাই। আপনার এই এলাকাটা আছে, সিলেটে আছে, 40 হইলে পড়ে গুরু মরু জব করে ইচ্ছা মতে বিশাল বড় একটা জেফত পড়ে। আছে না নাই? বিশাল বড় জেফত কইরা খাওয়ার একটা ধুমধাম চলে। তো তুমি যে এত বড় জেফত করলা, এটা তো মানুষকে খাওয়াইবার লাগি করছো নাকি? হ্যাঁ, আমার প্রশ্ন হলো, এত বড় জেফত করলি তোর বাবা ইসালে সব পৌঁছায় দেওয়ার জন্য, কিন্তু আমি বহু জায়গায় দেখছি গরিব মিসকিনরা যদি আইসা বসে, এদেরকে লাড়িতে দৌড়াই দেয়, পরিবেশ নষ্ট হয়ে যাবো। দেখছেন না? আমার নিজের চোখে দেখছি। আমি ছাত্র জামানে একটা ঘটনা কই, বিশ্বনাথ আমি যখন পড়তাম সিলেট, তো এক বাড়িতে ছাত্র সহ উস্তাদ সবাই দাওয়াত দিচ্ছে। গেলাম দাওয়াত খাইতে, গিয়া দিয়ে খুব সুন্দর প্যান্ডেল করছে। প্যান্ডেল কইরা চেয়ার টেয়ার দিয়া মানুষ খাওয়াবে, তারা মানুষ খাওয়াবে। তা আমরা বসি খাওয়ানোর জন্য, আমরা খুব ইজ্জত দিয়া নিয়ে বসেছি, খানা খাইতেছি। হঠাৎ করে দেখি একটা ছোট্ট বাচ্চা আর একটা মহিলা আর একটা বাচ্চা কুলো, এক মহিলা দাঁড়াইছে প্যান্ডেলের গেটের সামনে, ঢুকতে চাইতেছে। আমি কথাগুলি বলতেছি, নিজের চোখে দেখছি, আল্লাহ হাজির নাজির, নিজের চোখে দিকে বলতেছি। আমি খাওয়ানো চোখ গেছি দিকে, দেখি মহিলার কুলে একটা বাচ্চা ছোট মাইয়া, একটা ব্যাগ একটা লাঠি লয়ে ঢুকতে চাইতেছে। ওখান থেকে একটা লোক দৌড়টা লাঠি লেগে দৌড়াইয়া দিছে মহিলাটা, বাড়ি মারছে কিনা আল্লাহ বলা যাবে, দৌড়াইয়া দিছে। বাচ্চা শুদ্ধা বাচ্চারা দৌড়তে গিয়ে ফিরে গেছে, এত স্পিডে দৌড়ে গেছে। তো বাচ্চা ওই মাথা দিয়ে বলছে, আমার দিকে ভিতরে সিবা মারছে, যদিও ছাত্র মানুষ, আমার এত কষ্ট লাগছে। যা আল্লাহ, আমরা তো খাই, কিন্তু এটা তো খাইতে পারে না। হে দিনের লাঠিতে দৌড়াই দেয়, আমরা এটা বয়সে সম্মান দিয়া বিত্তে আমার আর খানা ঢুকতেছে না, করতাম কি? এখন কি করো? কিছুক্ষণ পরে দেখেন আল্লাহর কি কুদরত, কিছুক্ষণ পরে এই মহিলার এক বাচ্চা আয়া দিয়া আমরা যে টেবিলে বসছি, টেবিলের ভিতরটা ঢুকছে নিচে দিয়া,
ওই যে আমরা এটা খাইয়া ফালাই, কথা বুঝেন নাই মনে হয়, হাড্ডি টাড্ডি মানুষ অপচয় করে না, অনেক তো ভিআইপি দেখাই থেকে একটা কামড় দিয়ে পুরো গোস্তটাই ফালাই দেয়। এটি যে ফালাইছে এই বাচ্চাইয়া দিয়ে থিটা করতেছে, কইরা ব্যাগের ভিতরে ঢুকাইতেছে। আমি তো দেখে চিনছি আগে না, দেখলাম এখানে এখন দিয়ে আমার টেবিলের কাছেও, আর ঘুরাই বুঝি আল্লাহ আমার ধরে আনছে। এবার আমি বাচ্চাটা কইলাম আমার প্লেটও যা আসিনি এটা দিছি, আমার কাছে আর একটা ছেলে আসি না, তুইও ডাল দিন, আমরা তো দিব, আমরা খাইলে হইলে 50 বার দিব, কিন্তু এটার দিত না, ধান সব একেবারে। আমি আমাদের চতুর্দিকে ছাইয়াই নিয়ে ভিতরে ঢুকাই দিচ্ছি, এই বাচ্চা লইয়া যাইতারে না, যাইতারে না। আমি তো সুন্দর বিরাট পিছে তা দৌড় দিয়ে মাইরা লেগো বাই দিয়া তোরে পরে গেছে। আফসোসের ব্যাপার হলো তুই করলি তোর বাবার জন্য, এমন তো এগুলো জায়েজই নাই। 40 মিয়া কইলে তো পরের বছর কইবেন এই বক্তা জানে কোন তরিকা, সব কথা তো কখনো জানে না। 40 করতে গেছে আল্লাহ ভালো জানে, করতে গেছে আবিষ্কার হয়েছে এটা আমরা দেশে কিছু মৌলবীরা আবিষ্কার করছে দাওয়াত খাইবার লাগিয়া, 40 আবিষ্কার করছে। মরাবাড়ি খাওয়ার তো জায়েজ নাই, জান শক্তি নষ্ট হয়ে যায়। আমরা উস্তাদরা ক্লাসের সময় হইতেছে মরাবাড়ি গিয়া খাইস না, সাবধান, জ্ঞান শক্তি নষ্ট হইবে। খাইছত বালা কথা, আমি এটা নিষেধ করতেছি না। একটা মানুষ খাওয়ায় তো সোয়াবের উদ্দেশ্যে, আচ্ছা যে খাওয়ায় কি সোয়াবের উদ্দেশ্যে খাওয়ায় না? তুই খাওয়াইবি তো গরিবরে খাওয়া, তেলের মাথায় তেল দেশ কেন, তেল মাথায় তেল দেশ কেন? হে প্রতিদিন গুস্ত খায়, হেরু তুই দাওয়াত দিলি, গরিব বছর একবার গুস্ত দেখে না, তুই হেরে দাওয়াত দিস না, ঘটনা কি? এগুলা তেল মাথায়। আপনারা সিলেট লন্ডনে বেশি 3-4টা গুরু ফালায় মানুষ ইচ্ছা মতে খাওয়ায়, 4 পয়সার সব পাবি না, 4 পয়সার সব। এগুলো তেল মাথায় তেল মারা, বড় লোকটি দিকে দিকে না খাওয়াস। এটির ফ্যাট একটাই গেল তো টেবিলের উপরে ফ্যাটটা তো হ্যাঁ ওই ফ্যাট লোয়ের অর্থ এটিরে খাওয়াস। আর গরিবটির ফ্যাটে ফিডে লাগিয়ে গেছে, এটিরে খাওয়ায় না, লাঠিতে দৌড়ায় দেয়। আপনারা সিলেট বিশ্বনাথ সাদিকুর রহমান সাহেব ছিল শ্রীমঙ্গলী হুজুর একজন, অনেকে চিনেন কিনা জানি না আমি। ওই হুজুর একদিন এক লন্ডনী হুজুরের কাছে আসছে, আয়া বসছে, আমরা বসা আসলাম, হুজুরের কাছে বসছি। হয়তো হুজুর আমার আব্বা মারা গেছে, আমি একটু দোয়া করাইতাম, একটু খাওয়াইতাম, তো উনি তো সেগুলা দিয়ে হাদিস পড়ায়। উনার কাছে যখন আয়া বলছে, উনি কইতে যাচ্ছা খারে খাওয়াইবা, একটু মানুষ খাওয়াইতাম। আমার কাছে কেন হয়েছে পরামর্শ নিতে, আমি যে পরামর্শ ওইটা মানবানি, জি মানো, ভালো করে বুঝা কো বলে মানো। তুলে ফ্যান্ডেল করবা 2টা, জি হুজুর ফ্যান্ডেল করবে, একটা মহিলা একটা পুরুষ, জি আচ্ছা করলাম। মহিলা ফ্যান্ডেল পুরুষ করবা, এলাকার যত গরিব গুড়া মিসকিন টিসকিন আছে এদেরকে স্পেশালি দাওয়াত দিবা, স্পেশাল এবং সম্মানের সাথে বসাইবা, সম্মানের সাথে খাওয়াইবা, এবং এই মেহমানদারি তুমি নিজে থাকবা। এই নসিহতটা আমি শুনছিলাম। চিন্তা করেন হুজুরে কি সুন্দর করে বুঝাইছে। এবার বিশাল বড় লোক, তুই নিজে এদেরকে খাওয়াইবি, গরিব টিরে বড় লোক টিরে না, তুই খাওয়াইবি, আর এর দায়িত্ব তুই থাকবি। এই দিন আমি বললাম জানা এই ওয়াজটা মজা লাগছে আমাদের। তো এরকম করা দরকার আছে নি? আমাদের সমাজের সবচেয়ে অবহেলিত হইল মিসকিন গরিব অসহায়, এদেরকে পাত্তা দেয় না, খাওয়ায় বড় লোক টিরে। বিয়া বাড়ির দাওয়াত দিলে বড় বড় ডোনারের দাওয়াত দেয়, খাইব মাল দিয়ে, ঠিক নি? কিয়ামতের মাঠে কিয়ামতের মাঠে অসহায়দেরকে খাবার না দেওয়ার কারণে, অবহেলা করার কারণে জাহান্নামে যাবেন, এটা 2 নাম্বার কারণ। এবার আসুন 3 নাম্বার শেষ করে দিতে। তারা বিরক্ত হইতেছে, বিরক্ত 12টার সময় গেছে। 3 নাম্বার কারণ وَكُنَّا نَخُوضُ مَعَ الْخَائِضِينَ। 3 নাম্বার হলো وَكُنَّا نَخُوضُ مَعَ الْخَائِضِينَ। 3 নাম্বার অপরাধে কিন্তু আমরা সবাই জড়িত, একটু বেশি মহিলারা, একটু বেশি মুরব্বীরা। এখন যে অপরাধটা ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, এটার মধ্যে জড়িত বেশিরভাগ মহিলা এবং মুরব্বীরা, মাঝামাঝি ফুলাফান। এখন আসুন ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, যারা অনর্থক কথা বলে, বেহুদা কথা বলে, অপ্রয়োজনীয় কথা বলে, কথা হয় না, বেহুদা কথা বলেন না, আসেনি? 10টা মহিলা যদি এক জায়গায় বসে, সেদিন আর পত্রিকা পড়তে হয় না। 10 মহিলা যদি এক জায়গায়, দিন কি আর পত্রিকা ভরা লাগে? সব খবরের কাছে পাওয়া যায়, বাস্তব না বাস্তব।
মা বোনদেরকে বলি, অনর্থক কথা বলা জাহান্নামে যাওয়ার কয় নাম্বার কারণ? আবার বলেন কয় নাম্বার? বেহুদা কথা, অনর্থক কথা বলা জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ। আমরার মুরব্বীরাও আছে অনর্থক কথা, নামাজ ফিরে সেটা দোকানে বইয়া কাঁটা মানে আনলে হুদুদি কথা কয়, হুদুদি কথা কয়। আর আমরা ফুলা মানে এরা কথা কয় কম, ফেসবুকে কথা কয়। এরা হলে কিবোর্ড মুজাহিদ। এরা কি মুজাহিদ? এরা হমানে কিবোর্ডে 14 গোষ্ঠী উদ্ধার করতেছে কিবোর্ডে। দেখছেন আপনি শুয়ে রয়েছে লেফের তলে, কিন্তু লেফের তলে যে 14 গোষ্ঠী উদ্ধার করতেছে। বাস্তব না বাস্তব? হ্যাঁ যুবক ভাই, বেহুদা কথা বলা, অনর্থক কথা বলা জাহান্নামে যাওয়ার এটা 3 নাম্বার কারণ। কথা কানা দি আমরা সমাজে বেহুদা কথা বলি না, লোক আছে না নাই? 3 নাম্বার হলো ওয়াকুন্না নাকুদু মাআল খাইদিন। বেহুদা কথা বলা যাবে না, অনর্থক কথা বলা যাবে না, অপ্রয়োজনীয় কথা বলা যাবে না। বাজারে যাইতেছেন, অনর্থক কথা না বলে আল্লাহর জিকির করতে করতে যান, যে কোনো একটা সূরা পড়তে পড়তে যান, যে কোনো জিকির করতে করতে যান। অনর্থক, বেহুদা, অপ্রয়োজনীয় কথা বলা জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ। আর যারা বেহুদা কথা বলে দুনিয়ার জমিনে, তাদের পরিচয়, তারা যারা বেশি কথা বলে এদেরকে মানুষ মূল্যায়ন কম করে। কথা হয় না? সমানে কথা কয়, সমানে কথা কয়, এদের সমাজে সম্মান বেশি না কম? এই জন্য সাবধান, আল্লাহ ইজ্জত কমায়া দেয়। যারা বেহুদা কথা কয় ইজ্জত কি করে? আল্লাহ কমায়া দেয়। এই জন্য কথা হবে কম, কাজ হবে বেশি। ইজ্জত বাড়াইয়া দিবে কে? 3 নাম্বার হলো ওয়াকুন্না নাকুদু মাআল খাইদিন। বেহুদা কথা বলা, বেহুদা কথা বলা, অনর্থক কথা বলা 3 নাম্বার কারণ। 4 নাম্বার হলো ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। 4 নাম্বার হলো 4 নাম্বার হলো যারা পরকালের উপর বিশ্বাস করে না। যারা পরকালের উপর, যারা কোরআনের কথাগুলি বিশ্বাস কথা ভিন্ন, জাহান্নামে যাওয়ার কয় নাম্বার কারণ? আরো জোরে।